আগামী 16 জানুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে যুব কংগ্রেসের উত্তর পূর্ব সম্মেলন। এই সম্মেলনে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হল উত্তর পূর্বাঞ্চলে যুব কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করা, পাশাপাশি 7 রাজ্য যুব কংগ্রেস যেন নতুন আঙ্গিকে আরও সক্রিয় এবং সংগঠিত হতে পারে, সেই লক্ষ্যেই সম্মেলনের আয়োজন। সম্মেলনের নাম রাখা হয়েছে 7 সাং, যার অর্থ 7 রং। রাজ্যের ভাষা, পোশাক, ধর্ম এবং সংস্কৃতি আলাদা হলেও এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বার্তা দেবে এই সম্মেলন। সম্মেলনে যুব কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। এছাড়াও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারাও অংশ নেবেন। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেছেন, সম্মেলনের জন্য আগরতলা পুর নিগমের রবীন্দ্র শতবার্ষিকী ভবন নির্ধারিত অর্থ জমা দিয়ে বুক করা হয়েছিল। তবে 8 জানুয়ারি পুর নিগম জানায় 16 জানুয়ারি ভবনে সরকারি অনুষ্ঠান থাকায় সেখানে যুব কংগ্রেসের সম্মেলন করা যাবে না। এই পরিস্থিতিতে সম্মেলনটি টাউন হলে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি কর্মসূচির ঘোষণা করব। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি, আপনারা পেছনে দেখতে পারবেন, তার নাম আমরা রেখেছি সপ্তরং। সপ্তরঙের মানে 7 রকমের রং যেখানে মিলিত হয়, 7 রকমের ভাষা, 7 রকমের খানপান, 7 রকমের পোশাক। যে 7 সিস্টার্স আমরা যাকে বলি, সেই 7 সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি। এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে। নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলনে আমাদের এই সম্মেলনকে অ্যাড্রেস করতে এবং চিফ গেস্ট হিসাবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আবার যে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিপজি এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে ইনচার্জ শ্রী কৃষ্ণা আল্লাওয়ালজি, উনি উপস্থিত থাকবেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বারংবারই যুবকদের স্বার্থে লড়াই করেছি, যুবকদের ন্যায় নিয়ে লড়াই করেছি। আমরা দেখেছি যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে নেশা বাণিজ্যের রমরমা এবং নেশা বাণিজ্যের ওপরে যুব সমাজ কিভাবে ঢলে পড়ে যাচ্ছে, তাদের নেশার দিকে আবদ্ধ করার জন্য কিভাবে এই ভারতীয় জনতা পার্টি কোনো রকম স্টেপ না নিয়ে নেশাকে আরও বাড়িয়ে চলে যাচ্ছে এই রাজ্যে। এবং এই যে মিলন মেলা, এই যে নর্থ ইস্ট কনভেনশন, যেখানে 7 সিস্টার্সের প্রতিনিধিরা আমরা সবাই একসঙ্গে হব, এই খুশিতে যখন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা 16 তারিখ এই প্রোগ্রামটা সংগঠিত করব বলে আমাদের যখন ডিসিশন হয়েছিল, এই 16 তারিখ আমরা রবীন্দ্র ভবন হলটি বুক করেছিলাম, 14,000 টাকা পেমেন্ট করেছি এবং বুকিং ডেট ছিল 18 ডিসেম্বর। এবং আমরা কালকে একটা কল পাই যে সেই দিনে গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট হাফ মানে সকাল 8টা থেকে 2টো পর্যন্ত যে স্লট, সেই স্লটটা বুকিং করেছিলাম। আপনারা সবাই দেখতে পারবেন 18 তারিখের ডেট। কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারতীয় জনতা পার্টি, এই সরকার যেটা ত্রিপুরাতে চলছে, তারা চায় না এরকম কোনো সম্মেলন হোক। তারা চায় না এই রাজ্যে কংগ্রেসের প্রত্যেকটি পড়োশি রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম,
এই মিলনকে তারা খণ্ডিত করার জন্য কালকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে। এখানে তারা লিখেছে যে কালকে রবীন্দ্র ভবন 16 তারিখ একটি গভর্নমেন্ট প্রোগ্রাম সকালবেলা বুক করে দেওয়া হয়েছে, সব প্রোগ্রামগুলো যাতে ক্যান্সেল করা হয়। আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে একটাই প্রশ্ন যে এই কর্মসূচিটি 18 ডিসেম্বরে বুক করা হয়েছে এবং পেমেন্ট ক্লিয়ার, কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে, তারপরেও কেন এইভাবে সকালবেলা সকালের যে স্লট সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করেছি যে কি সরকারি প্রোগ্রাম করেছে ওরা, শারদ সম্মেলন করলো। আমারই মনে হয় না এই ইতিহাসে সকাল 8টার সময় সরকারের পক্ষ থেকে 8টার থেকে 2টোর সময় সেই দুপুরবেলা কখনো শারদ সম্মেলন হয়েছে। কিন্তু কোনোভাবে কংগ্রেসের এই প্রোগ্রাম সংগঠিত না হয়, যুব কংগ্রেসের এই মিলন মেলাতে যাতে কংগ্রেস সাফল্য না পায়, তার জন্য এই নোংরা খেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খেলা হচ্ছে। ত্রিপুরা 16 জানুয়ারি আগরতলায় যুব কংগ্রেসের উত্তর পূর্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের স্থান পরিবর্তনের বিতর্ক ঘিরে আলোচনা হলেও 7 সাং নামে এই অনুষ্ঠানের মাধ্যমে 7 রাজ্যের ঐক্যের বার্তা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।